সুলাইমান আলাইহিস সালামের সামনে কিছুক্ষণের মধ্যেই পাখি হাজির। সালাম দিয়া সামনে দাঁড়ায়া এমন এক কথা বলা শুরু করলো, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা খবর নিয়ে আপনার দরবারে হাজির হলাম যেই বিষয় আপনি জানেন না। একটা পাখি বুঝতে পারে যে সব বিষয় তো নবী জানবেন না, আল্লাহ যা জানান নবী তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। কিছুক্ষণ আগে বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন। যেই খবরটা নিয়ে আসছে পাখিটা, এটা কিসের খবর ছিল? ও আল্লাহর নবী, এমন একটা দেশ দেখে আসলাম যেই দেশের ব্যাপারে আপনি জানেন না। দেশটার নাম সাবা নামক দেশ। ওই দেশটা দেখে আসলাম ফলে ফুলে ভরা, মাঠ বরাবর ফসল, নদী ভরা মাছ, ফলে ফুলে ভরা বাগান। আল্লাহ এত নিয়ামত তাদেরকে দান করিয়াছে, রিজিকের কোনো অভাব নাই, সৌন্দর্যতার কোনো অভাব নাই, একদম নিয়ামতে ভরপুর সেই দেশটা। দেশটার নাম হলো সাবা নামক দেশ। ওই দেশের ভিতরে আল্লাহ পাক এত নিয়ামত ঢেলে দিয়েছেন কল্পনাও করতে পারবেন না। ইতিহাসবিদগণ যারা আছেন সাবা নামক দেশের ইতিহাস সম্পর্কে বলেন, আল্লাহ এত নিয়ামত এদেরকে দান করেছিলেন, কোন একটা বাগানের মালিক যদি কোন একটা বাগানের ভিতরে ঢুকতো, ইচ্ছা করিয়া ফল পারণ লাগতো না, টুকরি মাথায় নিয়ে বাগানের ভিতরে ঢুইকা গেলে আপনি আপনি পর্নেওয়ালা ফলে টুকরি বুড়িয়া যাইত। এত বেশি পরিমাণ ফল ফুল মহান আল্লাহ এই দেশবাসীকে দান করিয়াছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটা দান করিয়াছেন, এই সাবা নামক দেশ। ওই দেশের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাইলাম, কি জানেন নিগো নবী? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও নবী, ওই দেশবাসী এত উন্নত, এই উন্নত দেশটার পরিচালক একজন মহিলা, এই দেশটার রানী একজন মহিলা, প্রসিদ্ধ নাম তার হলো বিলকিস। ওই বিলকিস রানী সেই দেশটা পরিচালনা করে। নবী গো, দেশ চালাইতে গিয়া যা যা দরকার সবকিছুই তার আছে। সৈন্য দরকার, সৈন্য আছে। তৎকালীন জমানায় যা যা প্রয়োজন সবকিছুই আছে। আল্লাহ তার এমন একটা জিনিস দিয়েছেন, ওয়ালাহা আরশুন আযীম, এমন একটা সিংহাসন দেখছি যেই সিংহাসন কোন দেশের রাজা বাদশার কাছে দেখি নাই। এত বিশাল আকারের এক সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা, স্বর্ণ এবং রূপা দিয়ে তার পায়াগুলো বাদাই করা, হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া, রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা। এত উন্নত মানের সিংহাসন ওই দেশের রানীকে আল্লাহ দান করিয়াছেন। আপনারা নি মনে মনে কোন বেটি না জানি কত মুডা আছিল। 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, অত বড় চেয়ার লাগে ভাই। কোন বাড়িতে দেখবেন বিশাল আকারের গেট করে, অথচ মানুষ যাইতে পারবো 100 জন। 100 জন মানুষ কি একসাথে ঢুকেনি? এত বিশাল গেট কেন করে? সম্মান বোঝায়, সৌন্দর্যের জন্য, শান বোঝানোর জন্য বিশাল আকারের সিংহাসন। এমন এক সিংহাসন ওই মহিলার আছে। কিন্তু একটা আফসোসের কথা আপনাকে শুনাইতে হয়। কি আফসোসের কথা? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন পাখিটার বাসা। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ
মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওগো আল্লাহর নবী, এই দেশবাসীকে আল্লাহ সবকিছুই দান করেছেন, এদের সবকিছুই আছে, কিন্তু একটা জিনিস নাই, ওরা আল্লাহ চিনে না। আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যকে একবার পূজা দেয়। সূর্য যখন মাথা বরাবর উপরে আইসা যায় আবার তারা সূর্যের পূজা দেয়। সূর্য যখন ডুবিয়া যাবে ওই সময়ও একবার সূর্যের পূজা দেয়। এই জন্যই ইসলামী শরীয়তে নিষেধ করা আছে এই টাইমে নামাজ পড়া, সেজদা দেওয়া, কারণ এই টাইমে সেজদা দিলে পরে ওই সূর্য পূজারীদের সাথে ওয়াক্তের যাতে সামঞ্জস্য হইয়া না যায়, ওই জন্য তারা সেজদা দিত এই টাইমগুলোতে, আমাদের জন্য নিষেধ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন। আরেকটা আয়াত আছে যে আয়াতের মফহুমটা আপনাদেরকে বলে দিয়ে আয়াত তিলাওয়াত করলাম না, সেজদার আয়াত। পাখিটাই বলে, আমি আশ্চর্য হইলাম ওরা সূর্যের পূজা কেন করে। হুদহুদ পাকিয়ে বলে, সবকিছু তো দেওয়ার মালিক, সন্দেহ নেই তো? জবান খুলে বলেন, সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ যেহেতু সব দেন, ওরা সূর্যের পূজা কেন করে? শয়তান এদেরকে এমন ভাবে বুঝ দিছে, এমন বুঝানি বুঝাইছে যে সূর্য হইল সবকিছুর ক্ষমতার ঊর্ধ্বে, সূর্যের ক্ষমতা। দুনিয়াতে যা কিছু আছে সবকিছু সূর্যের থেকে সাহায্য নেয়। চাঁদ আলোকিত হতে পারবে না সূর্যের আলো ছাড়া। সবাই সূর্যের কাছ থেকে সাহায্য নেয়, এই জন্য সূর্যের পূজা। সূর্যের পূজাটাই আসল পূজা, এটা মনে করে। কথা বুঝে আসতেছে আপনাদের? কিন্তু এই সূর্য আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবে? আর জোরে কর। পাখিটাই বলতেছে, গো আল্লাহর নবী সুলাইমান, আশ্চর্য হলাম, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো একটা গাছের পাতাও গজাবে না, আল্লাহর হুকুম ছাড়া কোনো ফল ফুল হবে না। ওরা সূর্যের পূজা কেন করে? সূর্যও তো আল্লাহর গোলামি করে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন তার কথাগুলো, শুই নাই তিনি বলতেছেন, আমি এখনই তোমাকে পরীক্ষা করে ফেলবো। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। এখনই আমি পরীক্ষা করব তুমি কি নিজেকে বাছাইবার জন্য এই ঘটনা শোনাইছ, আর নাকি সত্যি এমন দেখে আসছো। তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা, কেমনে করবেন? সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, দাওয়াতনামা। ওরা যেহেতু সূর্যের পূজা করে, তাওহীদের দাওয়াত এদেরকে দিতে হবে। উনি আল্লাহর নবী, উনি তো শুধু বাদশা নন, আল্লাহর নবীও। উনি শুধু বাদশাহ না, আল্লাহর নবীও। আল্লাহর নবীও, বাদশাহ আল্লাহর নবীও। তাওহীদের দাওয়াত দিয়া চিঠি একখান লিখলেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলে দিলেন, নাও এই চিঠিটা রানী বিলকিসের কাছে নিয়ে পৌঁছায় দাও। তবে এই চিঠি যখন রানী বিলকিসকে দিবা, আদবের সাথে দিবা, বেয়াদবি করবা না। চিঠিটা দিয়া দূরে সরে যাইবা, অহংকার ভরে তার সামনে দাঁড়ায় থেকো না। দূরে সরে দেখবা তারা চিঠির প্রতিক্রিয়া কি জানায়। সুলাইমান আলাইহিস সালাম এই কথা কেন বললেন যে অহংকার ভরে তার সামনে দাঁড়ায় থাকবা না? কারণ যদিও সূর্য পূজারী, দুনিয়াদার, সে যে একটা রাষ্ট্রের প্রধান তো, এবং তার সামনে গিয়ে এমন কোনো ভাব দেখায়ও না, অহংকার ভরে ভাব দেখায়ও না। সুলাইমান নবী এটা বলে দিচ্ছেন এই কারণে যে হুদহুদ পাখি যেন এটা মনে না করে আমি সুলাইমান নবীর দরবার থেকে আইছি।
এই ভাবটা যেন পাখির কাছে না থাকে। কারণ দেখবেন অনেক মানুষ এমন আছে নিজে চেয়ারম্যান না, চলে চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যানের সাথে চলার কারণে 3 চেয়ারম্যানের ভাবার তা শুনল। এমন আছে না? কেউ সাথে কথাবার্তা যখন কবে কয় আমার চিনস, আমি কাল্লু কেটে জানস, আগুন লাগাই এলাম। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলে দিলেন, উপদেশ দিলেন, সাবধান, তার সামনে আমার পাওয়ার তোমার মাধ্যমে প্রয়োগ করতে যাইবা না, তার সামনে আদব দেখায়া দূরে দাঁড়াইবা। পাখিটায় চিঠি নিয়ে চলে গেল। এমন এক টাইমে গিয়ে পৌঁছলো রানী বিলকিস তার পরিষদ নিয়ে সূর্যের পূজা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ঠিক এই মুহূর্তে চিঠিটা নিয়ে সুলাইমান নবীর পক্ষ থেকে পাখিটা গিয়ে হাজির হয়ে গেছে। যেই মাত্র এই চিঠি দেখছে, রানী বিলকিস চিঠিটা দেইকা যেই কথাটা বলছিল, আল্লাহর কাছে কথাটা বড় ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে। রানী বিলকিসের এই কথার কারণে রানী বিলকিস চিঠিটা লইয়া চিঠির একটা সম্মান দিছে। চিঠিটাকে সম্মান দেওয়ার কারণে, কারণ কার চিঠি? সুলাইমানের পক্ষ থেকে চিঠি। এই চিঠিকে সম্মান দেওয়ার কারণে রানী বিলকিসকে আল্লাহ একটা পুরস্কার দিলেন, আর সেই পুরস্কারটা হলো ঈমান নামক দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা যে লিখলেন, চিঠি লিখার পদ্ধতি আছে, ইসলামী তরিকা আছে, আমেরিকান তরিকা আছে, লন্ডনী তরিকা আছে। ব্রিটিশ তরিকা এক ধরনের, আমেরিকান তরিকা এক ধরনের, ইসলামী তরিকা এক ধরনের দরখাস্ত লেখার। আমাদের দেশে বর্তমানে যেই দরখাস্তের সিস্টেমটা চলছে, বরাবর অমুক বিষয়, এই এর ফের বিষয়বস্তু আলোচনা শুরু হয়, বিনীত নিবেদক অমুক, যিনি প্রস্তাব করেছেন অথবা চিঠি লিখেছেন ওনার নাম কি উপরে না নিচে? নিচে। যার কাছে পাঠাইছেন তার নাম তাকে উপরে, যিনি পাঠাইছেন, যিনি দরখাস্ত করছেন তার নাম তাকে নিচে। এটা ইসলামী তরিকা না। আমাদের দেশে যেই দরখাস্তগুলো চলে ওইটা ওই ব্রিটিশদের দেওয়া। ইসলামী তরিকা হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন, নবী সুলাইমান যেইভাবে উনি চিঠিটা লিখছিলেন, ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। এরপরে বিষয়বস্তু দিলেন। এখানে কথা হলো প্রথমেই কেন প্রেরকের নাম? প্রেরকের নাম প্রথম থাকার কারণ হলো চিঠিটা হাতে নিয়ে, দরখাস্ত হাতে নিয়ে যখন পড়া শুরু করে, প্রথমেই যখন প্রেরকের নামটা পড়বে, এই প্রেরকের অবস্থান তার মগজে আসবে। মেম্বারের পক্ষ থেকে যদি চিঠিটা আসে তাহলে মেম্বারের ইজ্জত তার মাথাত আছে না নাই? চেয়ারম্যানের পক্ষ থেকে থাকলে তার ব্যাপারেও আছে, এলাকার বড় একজন আলেমের দেওয়া চিঠি যদি থাকে তার ব্যাপারেও আছে। এই জন্য প্রথমেই প্রেরকের নাম, ওই নামটা শুই না, নামটা দেইকাই যেন সেই অনুযায়ী ওজন দিয়া মূল্যায়ন করে চিঠি পড়া হয়। এই জন্য প্রেরকের নাম আগে দেওয়া, এরপরে হইল অন্য বিষয়বস্তু। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি দেইকা রানী বিলকিস যেই কথাটা বলছিল,
قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم হে আমার পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আইসা পৌঁছলো। আমার কাছে সম্মানিত একটা চিঠি আসছে। রানী বিলকিস চিঠিটাকে সম্মানিত বলার কারণে, নবীর চিঠি সম্মান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন। কারণ অনেক মানুষ দাওয়াত পায়া খুশি হয়, অনেক মানুষ দাওয়াত দিলে বেড়া গুসা হয়। যদি কয় যে দাড়িটা রাগ কয়েন, দাড়ির কথা কইলে অনেকে খুব রাগ করে, করে না করে না? আমার দাড়ি না, আপনার কি হয়েছে? আমি নামাজ পড়ি না, আপনার কি হয়েছে? কেউ যদি কাউকে দাওয়াত দেয় যে ভাই নামাজটা পড়েন, ওই সময় নমনীয়তার সাথে তার সাথে সুন্দর আচরণ করবেন, লোকটাকে খুশি করে দিবেন, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। দাওয়াতকারীকে যদি আপনি উল্টা আচরণ করে তার সাথে খারাপ আচরণ করে দেন, হেদায়েত নসিব হবে না। কথাটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম কথা। সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা পাঠাইছেন, উনি ছিলেন নবী। নবীর দেওয়া চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রানী বিলকিসকে ঈমান নামক হাদিয়া দিলেন। কিয়ামত পর্যন্ত নাইবে নবী যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে যারা সম্মান দিবে, আল্লাহ এদেরকেও ঈমানের সাথে মওত দিবেন। এদের সাথে যারা বিরোধিতা করে, অসম্মান পোষণ করে, মনে ঘৃণা পোষণ করে, আল্লাহ এদেরকে ঈমান নামক দৌলত থেকে দূরে সরায়া দেন। আপনারা লক্ষ্য করবেন, বর্তমান সময়ে চলতেছে একটা পঞ্চগড়ে। আপনার আমার হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা, ঈমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনার আমার নবীর পরে কোনো নবী নাই, আপনার আমার নবীর পরে কোনো নবী নাই, অথচ পঞ্চগড়ে বর্তমানে এক ইজতেমাত নামে কাদিয়ানীরা ইজতেমা করছে, সম্মেলন করছে। সেই এলাকার ঈমানদার তৌহিদি জনতা যারা আছেন তারা প্রতিবাদ করে যাচ্ছেন। সরকার তো এই বিষয়টা কানে নিচ্ছে না, অথচ ৯৫% মুসলমানের দেশে সরকার প্রধান যারা বর্তমানে আছেন ক্ষমতাসীন, তারাও মুসলমান দাবি করেন। তারা যদি মুসলমান দাবি করেন, তাহলে নিজেদের ঈমান বাঁচানোর জন্য অন্তত একটা অবস্থান তো তাদের নিতে হবে, নইলে তো মুসলমান দাবি করা সঠিক হবে না। অবস্থান নিতে হবে। আপনার আমার নবীর উপরে বিশ্বাস কেমন থাকা চাই? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর প্রেরিত নবী ছিলেন, রাসূল ছিলেন। তারা যা বলে গেছেন হক বলে গেছেন। এতটুকুন বিশ্বাস করাই সেই নবীগণের প্রতি সম্মান প্রদর্শন যথেষ্ট হয় ঈমানদারের জন্য। যেমন ঈমান আনার যেই কথাগুলো আছে, ঈমানে মুফাসসালে যেই 6টা কথা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 4 নম্বরে নবীগণের উপরে ঈমান আনা। এটা কয় নম্বর? 4 নম্বরে। এই 4 নম্বরের কথাটাকে সমস্ত রসুলের উপরে বিশ্বাস আর সম্মান প্রদর্শন, আর আপনার আমার নবীর উপরে বিশ্বাস আর সম্মান প্রদর্শন এক নয়। সমস্ত নবীগণের ব্যাপারে তারা নবী ছিলেন, এতটুকুন কথা বিশ্বাস করা যথেষ্ট। তারা যে আল্লাহর সত্য নবী ছিলেন, এতটুকুতেই যথেষ্ট। কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে এতটুকুন যথেষ্ট নয়। আপনার আমার নবীর ক্ষেত্রে বিশ্বাস করতে হবে উনি নবী ছিলেন, উনি রাসূল ছিলেন, উনি শেষ নবী ছিলেন, উনার পরে কোনো নবী নাই, এটাও বিশ্বাস করতে হবে। নইলে তারা কখনো ঈমানদার দাবি করতে পারবে না, এটাও বিশ্বাস করতে হবে। আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে বলে গেছেন, قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي।
আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যাবে সবার জন্যই তো জানা রাখা দরকার। আমরা এখানে যারা আছি আমরা আমাদের সন্তানদেরকে কয়দিন বুঝাই, এই কথাটা বোঝায়া যাওয়া দরকার। বাবারে জানিয়া রাখবা, তোমার আমার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। যদি কোনো মানুষ নবী দাবি করে, জানিয়া রাখবা সে হলো বন্ড। কাফের তারা। আমরা সুদূর পঞ্চগড়ে যাওয়া তো এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। যারা এদের মোকাবেলা করছে তাদের জন্য আমরা দোয়া করব। আর যদি পরিস্থিতি ঘোলাতে হয়, দেশব্যাপী যখন উলামায়ে কেরাম কোন উদ্যোগ নেবে, সকল সাধারণ মুসলমান, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা সহ সমস্ত মুসলমান এই আন্দোলনের সাথে একমত পোষণ করতে হবে, একমত পোষণ করতে হবে। মুসলমান ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের ভিতরে থাকা চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় সুশায়িত আছেন, জিন্দা অবস্থায় আছেন। সমস্ত পৃথিবীর চিত্রটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায় দেন। ওই সুনামগঞ্জের শ্রীমতী বাজার থেকে আজকে একদল মানুষ নবী প্রেমিক রাসূলের মহব্বতে কথা বলেছেন, মহব্বত রেখেছেন হৃদয়ে, এটাও সেই পর্যন্ত পৌঁছে যাবে। যারা সরজমিনে যুদ্ধ করছেন তাদের মর্যাদা কতটুকু বাড়বে। রাসূলের মহব্বতে জানিয়ে রাখবেন, আল্লাহর রাসূলের মহব্বতের একটা মাপকাঠি আছে। আহলে হক উলামায়ে কেরামের সাথে সব সময় থাকবেন। আমাদের এই দিন নিয়ে অনেক সময় টাল বাহানা শুরু হয়। কেউ আছেন রাসূলের মহব্বত দেখাইতে দেখাইতে এমন পর্যায়ে এনে পৌঁছায় দেয়, আল্লাহর সাথে মিলায় দেয়। পাঞ্জাবি বানাইছে এক লোক টেইলারের দ্বারা গিয়া, তো মাপটা লইয়া দেখছে যে 2 ঘন্টা লাগবে পাঞ্জাবিটা বানাইলে। সারাদিন তার কোনো কাম নাই। চিন্তা করলো 200 টাকা বা 300 টাকা খরচ তো আমারে দিব শিলি, সময় যদি একটু বেশি দেই বকশিশ তো দিব। সারাদিন কোনো কাম নাই, এক পাঞ্জাবিতে 8 ঘন্টা সময় দিছে। 8 ঘন্টা সময় দিয়ে কামটা কি করছে? বুতম দিছিল অর্ডার সাইড দিয়ে লাগাইছে 18টা। কলারটা কয়েক ডিজাইন করছে, পাঙ্কু পুঙ্কু বানায় বই রয়েছে। বিকালবেলায় যখন আইসে পাঞ্জাবি নিত, কয় আমার পাঞ্জাবি কই যে লটকায় তুইছে, বেটা দেখকে কয় আমার কাপড়টা দে। এই পাঞ্জাবি তোমার লাগতোই না, আমার কাপড়টা দে, কাপড়টা। বেটা কয় দেই কি? আমি ভাবছি বললাম বকশিস ভাই, আমার তো জরিমানা হয়েছে আরো। সে তো করছিন মোহব্বতে, কিন্তু ওভারটেক করার কারণে। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মানার জন্য একটা মাপকাঠি। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, আমাদের মাপকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতটা আপনার দিলের ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মহব্বত, হুজুরের সুন্নতের মহব্বত আপনার দিলে আছে, কিন্তু এই আছেটা সাহাবীদের সাথে যদি না মিলে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সাহাবীদের সাথে মাপকাঠিটা মিলাইতে হবে, এটা মনে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের ভিতরে রাখবেন এবং এই কাদিয়ানীদের বিরোধিতা করবেন। তবে আফসোসের সাথে বলি, এই কথাটাই বলতেছিলাম, আফসোসের সাথে বলতে হয়, আমাদের ক্ষমতাসীন কিছু লোক এদের পক্ষ নেয় যখন, আবার নাম খুব মুসলমানের দাবি করে, কুরবানিও দেয়, মসজিদে জুমায়ও যায়, কাদিয়ানীদের পক্ষও নেয়, ওরা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। তারা যে আমি পারতাম না, বাবা মাফ করে দিন আমার, আমি পারতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের ভিতরে রাখবেন সারা জীবন। আলেম উলামাদের মহব্বত
দিলের ভিতরে রাখবেন। আমি যেই আয়াত পড়লাম এই আয়াতের ব্যাখ্যায় একটু কথা, একটা সূক্ষ্ম কথা বলে দিলাম। রানী বিলকিস সূর্য পূজারী মানুষ। কি পূজা করে? সূর্যের পূজা করে। অথচ নবী সুলাইমানের চিঠিটাকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাকে ঈমান নামক দৌলত দিলেন। কিয়ামত পর্যন্ত যারা নবীগণের ওয়ারিস যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে ভালোবাসবে, সম্মান প্রদর্শন করবে, আল্লাহ এদেরকে পুরস্কার দিবেন ঈমানের সাথে মওত। এই কথাটা, সবকটা মনে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা পড়লেন রানী বিলকিস। পড়ে বুঝতে পারছেন আমাকে চিঠি দিছেন যিনি, উনি আল্লাহর দ্বীনের তাওহীদের দাওয়াত দিয়েছেন। সূর্য পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করতাম, নবী সুলাইমানের তরিকা গ্রহণ করতাম। রানী বিলকিস তার পরিষদের কাছে পরামর্শ চাইতেছে যে তোমরা তো এখানে সবাই আসো, আমার একটা পরামর্শ দাও, এই মুহূর্তে আমি কি করতে পারি? তার দাওয়াত গ্রহণ করে ফেলবো নাকি তার সাথে যুদ্ধ ঘোষণা করব? তোমরা আমারে পরামর্শ দাও। পরিষদ ছিল রানী বিলকিসের, সেইখানে কয়েকজন মেজর হাজির ছিলেন, সেনাবাহিনীর লোক। তারা বলতেছিল যে আপনি তো আমাদের ক্ষমতা সম্পর্কে যথেষ্ট জানেন। তাফসীরুল কোরআনের মধ্যে উল্লেখ করা, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন রানী বিলকিসের যেই সৈনিক ছিল যারা, এরা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, এত ক্ষমতাবান ছিল, অন্য যে কোনো দেশের 1000 সৈনিকের মোকাবেলা এক একজনই করতে পারে। তাহলে কেমন টিম রে তার? শক্তি কি তার কম? মেজররা বলতেছে আপনি তো আমাদের ক্ষমতা সম্পর্কে জানেন, আপনি তো আমাদের শক্তি সম্পর্কে জানেন, সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। আপনি যেই সিদ্ধান্ত নিবেন আমরা এতেই রাজি আছি। রানী বিলকিস বলেন সিদ্ধান্ত নিব একটু পরে, কারণ যিনি চিঠি পাঠাইছেন উনি যদি সত্যিই আল্লাহর নবী হইয়া থাকেন, তাহলে তোমাদের এই শক্তি সামন্ত এইটা কাম হইতো না। কারণ আল্লাহর নবী যদি উনি হয়ে থাকেন, দুনিয়ার কোন ক্ষমতায় ওনার সাথে মোকাবেলা করা সম্ভব হবে না। আর যদি উনি সত্য নবী না হইয়া, আমার দেশ যে এত নিয়ামতপূর্ণ সুন্দর দেশ, এই দেশের লোভে যদি উনি আমার দিকে দাওয়াত দিয়ে থাকেন, তাহলে তার সাথে বোঝাপড়া আছে। এই বেডি কি কম বুঝুয়া? আরো জোরে কর। বাবা রে বাবা, অনেক মহিলারা বুদ্ধি মাঝে মাঝে কাটাইতে পারে। এক বেডায় সরল সোজা মানুষ, সংসার চালাইতে গিয়া মাঝে মাঝে তো ভয় পরামর্শ লাগে। বউরে নাজি গায়া একটা মান্নত করছে। কি মান্নত? প্রতি বছর বেটার গাবি ভোর হয়ে বাছুর হইয়া মরে যায়, বাছুর হইয়া মরে যায়। 3 বার এমন হয়েছে। বাছুর মরলে গৃহস্থের কিন্তু খুব কষ্ট হয়। 4র্থবার যখন বাছুরটা হয়েছে, মান্নত করছে আল্লাহ এবারের বাছুর যদি তাকে এটা ফাইলে বড় করবো, আর এই গরু বেচিয়া তোমার গরু মসজিদে দিলাইব, আল্লাহর গরু দিলাইব। মান্নত কবুল হয়ে গেছে, গরু মরছে না। 1 বছর 2 বছর কাটি গেছে, 3 বছরের সময় এটা এমন এক সার হয়েছে, 5 বছরের সমান্য হার, বিশাল বড়। এখন তো বেটার আফসোস লাগে রে, মানছিলাম অর্ধেকটা মানতাম, আফসোস লাগে সবটা মান্য বেরিয়েছে, অর্ধেকটা মানতাম। চিন্তা করে শুধু বউ জিগায় কি ব্যাপার, তুমি মন মরা তাহ কইস না, তোরে না জিগায়া একটা মান্নত করিলে ইসলাম। এখন তো আফসোস লাগে, ও কিতা এই গরু বেচে টেহা যাওয়ায় মসজিদে দালাই যদি বাসে, তখন তো মায়া লাগে। কই ও এই কথা, আচ্ছা যাও আমি ফাওয়াইয়া দেবনে, আমি ফাওয়াইয়া দিব মনে, তুমি গরু ফালতে তাহো, বেচার সময় হোক, যেই দিন বাজারও নেও এই দিন বুদ্ধি দিব নেবাও করিয়া। এখন চিন্তা করে বুদ্ধিটা কিতা দিব, কেমনে আমারে ফাওয়াইব, সেই চিন্তা করে। তবে ফাওয়াই তো যে পারবো,
এই বিশ্বাসটা তার আছে, কারণ এইলারে লয়ে সংসার করতেছে, এলা যে কি চিজ এটা তো সে জানে। যেই দিন গরু বাজারে নেওয়ার কথা, গরু লয়ে রওনা দিছে, সাথে একটা ব্যাগ দিছে বউয়ে, কই ব্যাগের ভিতরে একটা বিলাইয়ের বাচ্চা আছে। কইটা কি করতাম? কইটাও বেচবা। যে গরু নিতে আইব তারে কইবা শুধু গরু বিয়ে হইতো না, এই গরুর দুধ হইল বিলাই, গরুর দুস্তের সাথে নেওয়ান লাগবো। এহকটার এহক দাম শিখাই দিছে বই। বাজারও নিছে, গাবতলির তো বড় বড় ব্যাপারীরা ট্রাক লই আইয়ে না গরুর বাজারও। বড় গরু দেখে জিজ্ঞেসে দাম কত? কয় 5,000। কই না এটা কি কয়, এত বড় গরু 5,000? বুঝছিল দুস আছে, এই যে দুস্তু, দুস্তের দাম সহজ গেল। দুস্তের দাম কত? কয় 45,000। দুইটা মিললে 50। ও আচ্ছা আচ্ছা, কত হলো গরুর দাম চাও মেয়া 45, বিলা এনে ফাঁস। কয় না আমি যেমনি কইছি এমনি বুঝে হইলে নেও, নইলে যাও গে। ব্যাপারে চিন্তা করলো গরু তো আমার নেওয়া, গরু তুলবো টাকা, বিলাই তুলতাম না, অসুবিধা কি তা? দুইটা মিললে 50 কিনে নিছি গিয়া। আর এইবারে গরু বেচছে আইসে বাড়ির, বউ কইছে যে গরু কত বেচছ? যে গরু তো বেচছি 5,000। কইটা আত রাখো, আর বিলাই 45। হইটা ফয়ডো তো গরু বেচার 5,000 টাকা মসজিদে দিলাম না। কথা বুঝছেন না? কেমন গুরানিটা দিল বেটিটা। ওরে বাবা রে বাবা, রানী বিলকিস বুদ্ধি কাটায়। যদি উনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকে, দুনিয়ার ক্ষমতায় ওনার মোকাবেলা করা সম্ভব না। কারণ আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তো। আর যদি দুনিয়াদার হয়ে থাকেন, দুনিয়ার কোন লোভ মায়া মহব্বতে আমার দিকে লাইগা থাকেন, তার সাথে মোকাবেলা করব, তখন দেখা যাবে উনি কি সঠিক না বেঠিক। পরীক্ষা করতাম কেমনে? পরীক্ষা করার জন্য উনি উদ্যোগ নিলেন। কাউকে যদি পরীক্ষা করতে হয় দুনিয়ার জমিনে, পরীক্ষা নিরীক্ষার জন্য 1 নাম্বার পদ্ধতি অর্থের মাধ্যমে। অর্থের সামনে যেই ব্যক্তি পরীক্ষা দিয়ে পাশ করে বুঝবেন সঠিক। কারণ অর্থের সামনে বেশিরভাগ মানুষই পিছলাকায় পড়ে যায়। অর্থের লোভ সামলানি কঠিন। রানী বিলকিস কিছু স্বর্ণের সরঞ্জামাদি, স্বর্ণের একটা লাঠি, স্বর্ণের একটা বাটি, স্বর্ণের প্লেট, স্বর্ণের কয়েকটা ইট দিছে যে একটা চেয়ার বানায়া দেয়াইবা। তো একটা কাফেলা বানায়া কয়েকজন সদস্য দিয়া স্বর্ণের সরঞ্জামাদি দিয়া পাঠাইছে হাদিয়া। দাও, বাদশাহ যদি এই হাদিয়া পায়া খুশি হইয়া যায়, তাহলে বোঝা যাইব আমার দেশের লোভ তার দিলের ভিতরে গেছে। আর যদি দেখা যায় হাদিয়ার প্রতি লোভ নাই, তাহলে আমরার আর বিকল্প কোনো রাস্তা নাই। তা বুঝে আসতেছে? স্বর্ণের হাদিয়া নিয়ে যখন রওনা দিছেন, হুদহুদ পাখিটাই তো সব দেখছে দূরে দাঁড়ায়া দাঁড়ায়া, উড়াল দিয়ে আইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছে ঘটনা, আপনারা হাদিয়া দেওয়ার জন্য আইতেছে তারা, আপনার জন্য তো স্বর্ণের এই মালামাল লই আইতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাকছেন, বাহিনী আছে না নাই? জিন্নাতদেরকে ডাকছেন। জিন্নাতেরা আমার বাড়ির মূল গেট থেকে 3 মাইল দূর পর্যন্ত যেই রাস্তা, পুরা রাস্তাটা স্বর্ণ দিয়া ডালাই করো। স্বর্ণের হাদিয়া লই আইছে, স্বর্ণ দিয়া ডালাই করো। এবং 2 সাইডে দিয়া স্বর্ণের ইট বিছায়া বিছায়া পাটাতন বানাইবা। সুন্দরবন থেকে বাঘ, আফ্রিকার জঙ্গলের ভালুক, এগুলোরে আনবা। বাঘ ভাল্লুক দুইটার মাঝখানে থাকবো একটা হরিণ। কোন রশি ছাড়া, ফিনরা তো প্রশ্নই উঠে না, রশি ছাড়াই আমার হুকুমে দাঁড় করায় রাখবা। আর এদের নিচে তো স্বর্ণের যে ইট দিয়ে ফাটাতন বিছাইছে, সেনাইব লেদাইব স্বর্ণের ইটের উপরে। কারা ওরা তো লাইন বান্ধিয়া এরা সব আইছে।
আয় যেই মাত্র 3 মাইল বাকি আছে মাত্র, দেখে যে রাস্তা আরেক জাত, উঠতেই দেখে স্বর্ণের রাস্তা। আরেকটু সামনে গিয়া দেখে যে ইট বিছাইল, এটির উপরে হরিণ, গরু, বাছুর, ছাগল, বাঘ, বাল্লু ভিতরে লেদাইতেছে, সেনাইতেছে স্বর্ণের ইটের উপরে। এখন একটাই আর একটারে কয়, কোন দেশ আইলাম রে, কাল লাগিন কি লই আইলাম। আহা রে, এখন এই ইট কি তোরা রাখবে ব্যাগের ভিতরে না ফালাই দিবে? কারণ প্রথম যেই প্রধান গেট আছে ওইখানে গেলে যদি আমরা চেকিং দেয় আর দেখে আমরা ব্যাগের ভিতরে ইট আছে, মনে করবো চুরি করে লইছেন, তো রাখবে না ফালাই দিবে? দেখো কয় না, তাহক লইয়া যাই, আমরা তো শিল মারা আছে আলাদা, একে কিটের নাম আছে না আলাদা আলাদা। সুলাইমান আলাইহিস সালামের কাছে তারা গেল। পৌঁছার পরেই আল্লাহ নবী সুলাইমান তাদেরকে বলছিলেন, এই হাদিয়া নিয়া তোমরা খুশি থাকো, তোমার রানী খুশি থাকো, আল্লাহ এর চাইতে বহুগুণ বেশি আমাকে দিছেন। দেখছই তো, একটা বাঘ আর একটা বাঘের দিকে তাকায় না, হরিণের দিকে তাকায় না, রশি ছাড়া দাঁড় করায় রাখছে। বাঘের চোখ দেখিয়া মেহমানরা ডরায়া ডরাই না যে আমরার বাদশাহ যিনি আল্লাহর নবী, উনি বাদশাহ, ওনার হুকুমেই এই অবস্থা দাঁড়ায় রয়েছে। তারা ফিরে গিয়া বর্ণনা দিল, ফিরে যাওয়াটা দেখাই রানী বিলকিস বুঝালাইছে ঘটনা গন্ডগোল। এরা যে যাওয়ার গতিতে দেখবেন তাড়াহুড়া করিয়া 3 কাক যায় 8টা 6 কাক যায় দৌড়িয়া, যেটা কুস্কি দৌড় কয়, এই অবস্থায় কে পৌঁছছে, আদাইতাছে আর কইতাছে, উপায় নাই। বর্ণনা শুই নাই, রানী বিলকিস রওনা দিয়ে দিছে। সুলাইমান আলাইহিস সালাম এদেরকে বলে দিছিলেন, আমি এমন একটা বাহিনী পাঠাবো, ওই বাহিনী সেই দেশে ঢোকার পরে এদেরকে লাঞ্ছিত করে বাহির করা হবে। তারা তো বুঝে লাইছে। সুলাইমান আলাইহিস সালাম পরিষদ নিয়ে বসছেন, আলোচনা করছেন, এমনি জিবরাইল আমিন খবর বলিয়া দিছেন, ওগো আল্লাহর নবী, কোনো বাহিনী পাঠাতে হবে না, রানী বিলকিস তার পরিষদ নিয়ে ঈমান আনার জন্য আপনার দরবারের দিকে রওনা হয়ে গেছে। রানী বিলকিস বুঝে লাইছে, টের পায়া লাইছে। সুলাইমান আলাইহিস সালাম তখন বলছিলেন, হে আমার পরিষদ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছেনি? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। মুসলমান হওয়ার জন্য যা আসতেছে তারা আমাদের কাছে পৌঁছার আগেই কি তার যে সিংহাসন আছে একটা শুনলাম, ওই সিংহাসনটা আমার কাছে হাজির করতে পারবে এমন কি কেউ আসনি? বিশাল এক সিংহাসন, এই সিংহাসনের বরত্ব তো তার হৃদয়ে আছে। প্রত্যেকের একটা বাহাদুরি আছে না নাই? কেউর কাছে দেখবেন 1 শতক জাগাও নাই, কিন্তু চৌধুরীর বাহাদুরিটা রইছে, কোনো বুয়ার বাহাদুরি, খানের বাহাদুরি, এরকম আছে না নাই? নিজে নামাজ পড়ে না, কিন্তু দাদা আলিম আছেন, এটা মানুষের কয়টি হই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওই সিংহাসনটা নিয়ে আসো, তার ভিতরের অহংকারটা বাহির হয়ে যাও। এমন কি কেউ আসনি সে আসার আগে আনতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিন্নাত থেকে একজন, তার নাম ছিল ইফরিত। ইফরিত নামক জিন দ্বারা কয়,
ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে হুকুম দিন, আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে এর ভিতরেই হাজির করিয়া দিব। সুলাইমান আলাইহিস সালাম মানুষগুলোর দিকে তাকাইলেন, মানুষগুলোর দিকে। এই দুনিয়ার জমিনে কিছু কিছু বিষয় আছে আদত, আর কিছু হইল কুদরত। একটা হইল আদতুল্লাহ, আর একটারে কয় কুদরতুল্লাহ। যেটা স্বাভাবিক নিয়মে চলে এটা হইল আদতুল্লাহ, অস্বাভাবিক যেটা হয় এটা কুদরতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত প্রকাশ করান মাঝে মাঝে। নবীগণের মাধ্যমে যে কুদরত প্রকাশ করাইতেন এটাকে মুজিজা বলে। নবীগণের সম্মান বাড়াইতেন, ইজ্জত বাড়ায় দিতেন। আল্লাহর ওলিগণের মাধ্যমে যে কুদরত প্রকাশ করান এটাকে কারামাত বলে। সুলাইমান আলাইহিস সালাম অবশ্যই বুঝতে পারছেন স্বাভাবিক গতিতে যদি ওই চেয়ারটা সাবা নামক দেশ থেকে সিরিয়ায় আনতে হয় তাহলে কি সময়ের দরকার আছে না নাই? কিন্তু এই মুহূর্তে এত অল্প সময়ের ভিতরে হাজির করা এটা তো স্বাভাবিক নয়, এটা আদতুল্লাহ নয়, এটা হইল কুদরতুল্লাহ। আর এই কুদরত প্রকাশ পাবে একজন জিনের মাধ্যমে, সে হোক না ওলি, অসুবিধা কি? কিন্তু জিন তো দেখি আমার মানুষ জাতের মধ্যে কি কেউ আসেনি? সুলাইমান আলাইহিস সালাম তাকাইলেন মানুষগুলোর দিকে। এমনি একজন মানুষের মধ্যে যিনি নাকি ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের বড় একজন আলেম ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন সেই দরবারে। উনি ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি চোখের পলক ঘুরানোর আগেই, এক পাশ থেকে আরেক পাশে তাকাইবার আগেই আমি হাজির করিয়া দিব। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, জিন্নাত কেন? মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি অমানুষ হয়ে যায় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। মানুষ যদি অমানুষ হয় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। চেয়ার হাজির হয়ে গেল, তাকায় দেখেন উনি চেয়ারটা হাজির। যেই মাত্র চেয়ার হাজির হয়ে গেছে তার একটা ধন্যবাদ দেওয়ার দরকার না? আমরা তো এটাই করলাম, যে কামটা কি করছে, ফাললে বাবার হয়েছে দৌড় শুরু করলাম। আমার কথাটা বলার উদ্দেশ্য আকীদার দিক কিন্তু আলোচনা হচ্ছে এখানে। আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের ভিতরের অবস্থাটা হয় কারোর মাধ্যমে যদি কোনো কুদরত প্রকাশ হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিগণের কারামত সত্য। তো এই কারামত গঠানো কি কোনো ওলির ক্ষমতা না আল্লাহর? আল্লাহ গঠান ওলির মাধ্যমে। কারামত দেখার পর সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ। আপনি যদি সত্যি ইমানদার হয়ে থাকেন সর্বপ্রথম আল্লাহর শুকরিয়াই ভিতর থেকে বাইর হইব। কারণ কোনো মানুষের দ্বারা এগুলো করা সম্ভব না, আল্লাহ করাইছে। সুতরাং প্রথম প্রশংসাই আল্লাহর হবে, এরপরে বান্দার প্রশংসা। তো আমরা বাবা কইয়া যে দৌড় লই হইছে, আল্লাহর কথার মনে থাকে না। এই জন্যই তো মানুষের কাছে চাওয়া শুরু করে দেয়, বাবা বাবা দেলেন বাবা। এই বাবা ডাকতেই তাহে আল্লাহর কথা ভুলিয়া যায়, তখনই তো আল্লাহ নারাজ হয়ে যায়। قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এটা আমার রবের ফজল করম, আমার রবের দয়া। এই চেয়ার এইখানে হাজির করাটা এটা আমার আল্লাহর দয়া।
আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ আমাকে পরীক্ষা করেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হই নাকি অস্বীকারী হই। আল্লাহ এত নিয়ামত আমাকে দিচ্ছে, আল্লাহ নিয়ামত দিয়া পরীক্ষা করেন বান্দা কি আল্লাহর শুকরগুজার হয় নাকি অস্বীকারী হয়, নাফরমান হইয়া যায় নাকি আল্লাহর শুকরগুজার হয়। লক্ষ্য করে দেখবেন সাধারণ মানুষকেও আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন, গরিবরা ধনী বানান পরীক্ষা করার জন্য। ধন পায়া মানুষ অনেক সময় নাফরমানিতে লিপ্ত হয়। সম্পদ হওয়ার পরে বেশিরভাগ মানুষ এই গুনার কাজে লিপ্ত হয়ে যায়। টাকা পাওয়ার পরে মানুষ দিশেহারা হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে এই সমস্ত নিয়ামত দিয়া পরীক্ষা করেন আমি কি শুকরগুজার হই নাকি নাফরমান হয়ে যাই। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি শুকরগুজার বান্দা হয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন তার নিজেরই উপকার করলো। কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা নিজের উপকার করলো, কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? শুকরিয়া আদায় যদি তুমি করো তোমারই লাভ, শুকরিয়া আদায় যদি না করো আল্লাহর কোনো ক্ষতি নাই, তোমার নিজের ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। কারণ ওমান কাফারা ফাইন্না রাব্বি, ওমান কাফারা ফাইন্না রাব্বি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, শুকরিয়া আদায় যারা করবে না জানিয়া রাখো আল্লাহু গনিয়্যুন কারীম, গনিয়্যুন কারীম, আল্লাহ হলেন ধনীয় সম্মানীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসায় নিজেই প্রশংসিত, নিজেই প্রশংসিত, নিজেই ধনী। তুমি প্রশংসা করলে আল্লাহ খুশি এমন না, তুমি ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত লা এমন নয়, আল্লাহ নিজেই প্রশংসিত। সুতরাং তুমি যদি আল্লাহর প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তোমার নিজের লাভ, আল্লাহর কোনো লাভ ক্ষতি না। সুলাইমান আলাইহিস সালাম এবার বলতেছেন একটা কাজ করো, চেয়ার যেহেতু হাজির হয়েই গেছে, ওই চেয়ারটাকে একটু রং সুরত বদলায় দাও। রানী বিলকিস আসুক আর আমি দেখি সে কি তার চেয়ারটা চিনতে পারে কিনা, সে কতটুকুন জ্ঞান রাখে তার মাথায়, এটা একটু পরীক্ষা করি। সে কি দিশাওয়ালা নারী নাকি বেদিশা নারী, এটা একটু বুঝতাম। চেয়ারের রং সুরত পাল্টায় রয়েছে। রানী বিলকিস হাজিরও হয়ে গেছে। হাজির হইয়া যেই মাত্র সামনে দাঁড়াইছেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন এই চেয়ারটা কি আপনার? এই চেয়ার কি আপনার? কিলা আহাকাযা আরশুক, এই চেয়ার কি আপনার নাকি? ক্বালাত কাআন্নাহু হুয়া, জি হুজুর এটাই আমারটা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কিলা আহাকাযা আরশুক, এই চেয়ারটাকে আপনারটার মতো নাকি, বা আপনার চেয়ারটা কি এইটার মতো নাকি? আপনার যে একটা সিংহাসন আছে শুনলাম, আপনারটা কি এই চেয়ারের মতো নাকি? রানী বিলকিস জবাব দেয় মতো কেন, এইটাই তো আমারটা। সুলাইমান আলাইহিস সালাম এবার বুঝতে পেরেছেন মহিলা তো বেদিশা নয়, দিশাওয়ালা। মহিলা আবার এই কথাও জানায় দিছে, ওগো আল্লাহর নবী, আমি তো মুসলমান হওয়ার জন্য আসছি, বুঝে শুনে আসছি। আমার চেয়ার আপনার সামনে এই অল্প সময়ে হাজির হওয়া আপনার জন্য এটা কোনো কঠিন কাজ নয়, কারণ আল্লাহ যার সবকিছুই তার। মহিলার মুখে এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম ভাবতে লাগলেন, এমন বুঝদার একজন নারী এত কাল সূর্যের পূজা কেমনে করলো? এমন বুঝদার একজন নারী আল্লাহ চিনল না, কারণটা কি? বুঝদার একজন নারী আল্লাহর ইবাদত করলো না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন
সুলাইমান আলাইহিস সালামকে বুঝায়া দিলেন, ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। ও আমার নবী, এটা শুধু তার বুঝবে বুঝের দোষ না, দোষটা হইল তার পরিবেশের। এই মহিলার জন্ম হয়েছে সূর্য পূজারীর ঘরে, বেড়ে উঠেছে সূর্য পূজারীর ঘরে, বড় হইয়াও দেখছে সূর্য পূজা, পরিবেশেই তারে সূর্য পূজারী বানাইছে। পরিবেশ খুব মারাত্মক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার পরিবারের পরিবেশটা কেমন, এটা গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের পরিবেশটা যদি সুন্নতি পরিবেশ হয়, আপনার সন্তানকে সুন্নত কিতাব পড়ে শিখাইতে হবে না, পরিবেশেই অটোমেটিক শিখিয়া নিব। পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের পরিবেশ মুসলমানই নেই। আমাদের পারিবারিক পরিবেশটা, আমাদের মা বোনদের চলাফেরা, আমাদের চলাফেরা কি পরিবেশগতভাবে ইসলামী পরিবেশ নাকি? আমাদের পরিবেশ ইসলামী পরিবেশ নাই। আমাদের পরিবেশ পরিবর্তন করা দরকার। শতকরা 2-4-5টা পরিবার পাওয়া যায় কিনা দস্তরখান বিছায় খানা খায়। সন্তানরা দস্তরখানের নাম হয়তো ওয়াজ মাহফিলও শুনবো, না হয় কিতাব পড়ে জানতে হইব। আমি আমার বাস্তবে একটা কথা আপনাদেরকে শোনায় দিই। দস্তরখান বিছায় টুপি মাথায় দিয়া খানা খাওয়া, এটা আমার অভ্যাস। ঘরে যেহেতু এই আমল সব সময় চলে, একদিন তাড়াহুড়া করে বসে গেছি, দস্তরখান ঠিকই কিন্তু টুপি মাথার দিছি না, তাড়াহুড়া করে বসে গেছি। আমার 4 বছরের একটা মেয়ে টুপি নিয়ে আয় আমার মাথার দিয়ে দিছে। ওই দিন আমার বুঝে আসছে পরিবেশ কি জিনিস। কারণ সে দেখে টুপি ছাড়া বসি না, তাড়াহুড়ার কারণে যে গোসল থেকে আইসাই বসে পড়ছি, সময় লস হয়ে গেছে। সে টুপিটা নিয়ে আইনে মাথায় দিয়ে দিচ্ছে। তার বয়স কত? 4 বছর। পরিবেশ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বাচ্চাকে যা দেখাবেন, যা শিখাবেন, তাই শিখবে। আল্লাহ পাক জানায় দিলেন, নবী, রানী বিলকিসের দোষ নয়, পরিবেশের দোষ, পরিবেশের দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবেশগুলো যেন ঠিক করার তৌফিক দেন, বলুন আমিন। অবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে ঈমান আনলেন। ঈমান এনে মুসলমান হয়ে গেছে। ঐতিহাসিকগণ বলেন, রানী বিলকিসের সাথে একদলের অভিমত, সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের বিবাহ বন্ধন হয়েছিল। আরেক দলের অভিমত নীরব। আল্লাহ যেহেতু এখানে বলেন নাই, আমরা কেন বলবো? সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে ঈমান এনেছেন, এতটুকুন পর্যন্ত আলোচনা, পরের আয়াত পর্যন্ত। আমি আর সামনের দিকে গেলাম না, মফহুম শুধু বলে দিলাম। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ যেন আমাদের পরিবেশকে, আমাদের ঈমান আমলকে হেফাজতের তৌফিক দেন, ঠিক করার তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই।